দুঃখ কি হইল আর গেল বোধহয় শেষ হয়ে। তখন আমার সাথে ওনার ঘনিষ্ঠ, আমরা যখন ছোট ছিলাম উনি তখন ইউনিভার্সিটিতে কলেজ থাকতে ওনার ইউনিভার্সিটির চাকরি টাকরি করেন, সুতরাং অত সুযোগ হয় না জানার। কিন্তু সেই দুর্দিনের সময়ে এমনি যখন খুব দুশ্চিন্তাগ্রস্ত তখন আমার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি প্রায় বলতাম বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। আর এইখানে মিলাদ কিছুক্ষণ আগে বলে গেল, আমি ওনাকে ওইটাও বলতাম যে গান্ধী সাহেব বলছিলেন ৭৫ সালে ৩০ বছর পরে বাঙালি বঙ্গবন্ধুকে চিনবে, এত প্রফেটিক বক্তব্য। তখন আমার সাথে ওনার ঘনিষ্ঠ অনেক লেখালেখি করেন, বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার নিয়ে লেখালেখি করেন। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। তারপর ঢাকা আসলেন, এসে একটা দল, কাউকে কিছু জিজ্ঞেস না করে একটা দল করে দেন। পরবর্তীতে ওইটাতেই বাদ দেন। ২০০১ সালে আমাদের প্রায়ত স্পিকার হুমায়ুন রশিদ সাহেব মারা গেলেন। তখন আমাকে নেত্রী একদিন ফোন করল যে এরকম স্পিকার সাহেব তো মারা গেছেন, আমি সিলেটে ক্যান্ডিডেট। আমি বললাম ক্যান্ডিডেট তো খুব সহজ, আমার কাছে ক্যান্ডিডেট আছে। তো উনি বললেন কি? আমি বললাম যে অমুক। তখন নেত্রী বললেন যে আমি ওনাকে খুব রাগি লোক, আমি ওনাকে কন্ট্যাক্ট করতে পারবো। আমি বললাম আমি করবো, আমাকে সময় দেন, আমি কন্ট্যাক্ট। আমি বললাম ১ সপ্তাহ সময়। বললেন না 5 দিন। অলরাইট। মোহিত ভাই রাজি হলেন। তো ওনার সবচেয়ে জোর ছিল যে আমি ইলেকশন করবো কেন, আমার তো কোনো টাকা পয়সা নেই, আই উইল ম্যানেজ ইট। তারপরে উনি আপনার নেত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং আজকের এই স্মরণ সভায় আমি যেটা স্মরণ করতে চাই যে শেখ হাসিনা ওনাকে, উনি যে স্পিরিটেড না, ইজ এ জিনিয়াস, কিন্তু জিনিয়াসটার প্রতিফলন ঘটিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা যদি ওনাকে সরকারে এই সুযোগটা না দিতেন তাহলে আবুল মাল, আব্দুল মুহিতের এই যে স্পিরিট, এই জিনিয়াস কেউ জানত না। এই জন্য আজকে ওনার স্মরণ সভায় আমি প্রথম শ্রদ্ধা করে কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনাকে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। মোহিত ভাই আসলেন সিলেটে, তখন আমরা অনেকদিন ধরে সিলেটের বাইরে, কাকে খুঁজি, এই না দেন। এইখানে আছে আমাদের কিসে মাহফুজ, এই নাসির, ওদের সাথে সাক্ষাৎ করলাম যে কি করা যায়, অ্যান্ড উই ডেভেলপ এ টিম। এবং আরেকটা হাবিব কি না নজরুল, যাতে। আর তখন আশফাক সাহেবের নাম শুনলাম, ওনার ভাই ফারুক সাহেব ওয়াজ ভেরি হেল্পফুল। সো আমরা সেই করেই ইলেকশন শুরু হলো এবং ইলেকশনে হারায় আপনার মোহিত ভাই স্পিরিটটা। ইলেকশনে হারার পর এই যে 8 বছর, 2001 থেকে 2008 পর্যন্ত এই যে স্পিরিটের কাজ করলেন, শেখ হাসিনার স্বপ্ন মানুষের মঙ্গল চাই, মোহিত ভাই কিভাবে মঙ্গল করা যায় সেই আপনার চাবিকাঠি পদক্ষেপগুলো, এই যে বাংলাদেশের 2021 কিংবা বর্তমানের উন্নয়ন, এর সব কাজগুলো হয়েছে এই 2001 থেকে 2008। তখন সিআরআই তৈরি করলেন আমাদের নেত্রী, তারপরে সিআরআইটা দিল বন্ধ করে দেওয়ার পরে উনি ওনার বাসায় নিয়ে গেলেন। সেইখানে ওনারা কাজ করতেন, সেইখানে আওয়ামী লীগের সমাচার তৈরি হয়। আমারও কিছু ইনপুট আছে, কারণ যদি এগুলো আমাকে শেয়ার করতে। সো আই হ্যাড ইউজ টু ডু দ্যাম, অ্যান্ড আই মাস্ট সে এই 8 বছর 2001 থেকে 2008 ভেরি ইম্পর্টেন্ট। আর 80s, mid-80s টু দ্য আর্লি 90s, তখন উনি বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এর উপরে যথেষ্ট গবেষণামূলক, আর সেই বইগুলো দেখার সুযোগ আমার হতো, কারণ আমাকে সেগুলো শেয়ার করতে। সো দিস ম্যান এই এত কাজ, বাংলাদেশে যদি অর্থনৈতিক বুনিয়াদটা বলতে হয়,
মোহিত ভাই তার একজন অগ্রণী, এবং এইটা সবাই স্বীকার করতেই হবে। আমরা যদি আমাদের এলাকার কোনো লোকজন দেখি যার কাছে স্পিরিট আছে, আমি শিক্ষক লোক, শিক্ষকের সবচেয়ে বড় কি হচ্ছে যে হি or she is supposed to ছেলে মেয়েদের মধ্যে মাইন্ডসেট অফ ইনকুইজিটিভনেস, মাইন্ডসেট অফ অনুসন্ধানের হৃদয়টা তৈরি করবে। এইটা যদি করতে পারে তাহলে তার শিক্ষকতার একটা সার্থকতা। আর এই মাইন্ডসেটটা যদি ইনকুইজিটিভ হয় তাহলে সে অনেক কিছুই নতুন নতুন অভাবগুলো সাফল্য জানতে পারে। মোহিত ভাই সবচেয়ে বড় আরেকটি জিনিস যে তিনি যেটা বিশ্বাস করতেন অপঘটন, সততা, এগুলো নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন করে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে অনেকেই নিয়ে সব প্রশ্ন করে, কিন্তু সততা, কর্তব্যনিষ্ঠা, আন্তরিকতা আর স্পষ্টবাদিতা, এগুলো ওনার জীবনের আদর্শ। আমরা যেন ওনার আদর্শ নিয়ে জীবন চালাতে পারি, সেটার জন্য আপনারা আমাদের দোয়া করবেন। এই সততা, একাগ্রতা, একনিষ্ঠ এবং আপনার এই যেটা ভালো মনে করেন সেটা ভালো, কালোকে কালো, সাদাকে সাদা বলার সাহসটা আমরা চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।